আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ম্যাথলাইনের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের করাবো অনুশীলনী 9.1-এর কয়েকটি অনুশীলনী থেকে কয়েকটি প্রশ্ন। গত ক্লাসে আমি তোমাদের 9 থেকে 12 নং প্রশ্ন সমাধান করে দেখিয়েছি। আজ 13 নং থেকে শুরু করব। তাহলে চলো দেখি 13 নং প্রশ্নটি কি আছে। এখানে প্রমাণ করতে বলেছে যে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ ইকুয়াল টু সেক স্কোয়ার এ। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইডটা কত দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ, এটা লেফট হ্যান্ড সাইড আছে। তো আমরা একে কি করতে পারি, যে প্রথম ভগ্নাংশের হর আছে 1 প্লাস সাইন এ, দ্বিতীয়টার আছে 1 মাইনাস সাইন এ। যদি এটাকে লসাগু করি তাহলে এই দুইটাই লসাগুর অন্তর্ভুক্ত হবে, যে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, এটা লসাগু। এই লসাগুকে প্রথমটার হর দ্বারা যদি আমরা ভাগ করি, 1 প্লাস সাইন এ দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে ভাগফল হয় 1 মাইনাস সাইন এ, অর্থাৎ 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ কাটা যায়, 1 মাইনাস সাইন এ অবশিষ্ট থাকে। এই 1 মাইনাস সাইন এ আর 1 গুণ করলে হয় 1 মাইনাস সাইন এ, কারণ 1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে ওই সংখ্যাটি হবে। এরপরে আছে প্লাস চিহ্ন। এখন দ্বিতীয়টার হর 1 মাইনাস সাইন এ দ্বারা এই লসাগুকে ভাগ করলে 1 মাইনাস সাইন এ এবং 1 মাইনাস সাইন এ কাটা যাবে, অবশিষ্ট থাকবে 1 প্লাস সাইন এ। এই 1 প্লাস সাইন এ উপরের 1 দ্বারা গুণ করলে 1 প্লাস সাইন এ হবে, অর্থাৎ 1 প্লাস সাইন এ। এখন দেখো এখানে এই 1 প্লাস শুধু সাইনে প্লাসের আছে একটা, মাইনাসের আছে একটা, তাহলে এই দুইটা ভ্যানিশ হয়ে যায়। অবশিষ্ট থাকে 1 আর 1 মিলে 2। আর নিচে দেখো যে এইটাকে আমরা 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, এটাকে আমরা বীজগণিতের যে একটা সূত্র জানি, গুণের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে এ এর জায়গায় আছে 1 আর বি এর জায়গায় আছে সাইন এ, তো তাহলে এটা কি হবে? 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। এখন 1 কে স্কোয়ার করলে যে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ, এই 1 কে স্কোয়ার করলে তো 1ই হয়, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ হবে। তাহলে এখানে এই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন উপরে 2 আছে, নিচে এই 1 মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা আবার একটু দেখি যে সূত্রের ক্লাসে আমরা যে সূত্রগুলো শিখে এসেছি, যে সূত্রটি লিখে নিই, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল 1। এইখান থেকে আমরা যদি কজ স্কোয়ার থেটার মান বের করি তাহলে সাইন স্কোয়ার থেটাকে ডান পাশে নিয়ে যাই, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা হয়। তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থেটার পরিবর্তে আমরা কজ স্কোয়ার থেটা লিখতে পারি। তো এইখানে এই 1 মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা কজ স্কোয়ার এ লিখতে পারি। এখন যদি আমরা এটাকে 2 বাই কজ স্কোয়ার এ, এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এ, কারণ এই 2 আর 1 গুণ করলে 2, নিচে কজ স্কোয়ার এ হবে। এখন 2 এই 1 বাই কজ স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ। এটা কেন? যে আমরা জানি সূত্র, সেক থেটা সমান 1 বাই কস থেটা, ঠিক আছে? এবং সেক থেটা আর কস থেটার মধ্যে সম্পর্ক একটি আরেকটির বিপরীত, অর্থাৎ সেক থেটা সমান 1 বাই কস থেটা এবং কস থেটা সমান 1 বাই সেক থেটা। এখন আমাদের তাহলে যেটা প্রমাণ করতে বলেছিল যে কত, 2 সেক স্কোয়ারের রাইট সাইড ছিল, আমাদের দেখো 2 সেক স্কোয়ার এ চলে আসছে, অর্থাৎ এটাই রাইট সাইড, যে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, প্রুফ। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা সমাধান করব অনুশীলনী থেকে 14 নং প্রশ্নটি। চলো দেখি 14 নং প্রশ্নটি কি আছে। 14 নং প্রশ্নটি
13 নং প্রশ্নের অনেকটা অনুরূপ, একই রকম। প্রমাণ করতে বলেছে 1 বাই কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেক এ প্লাস 1 ইকুয়াল টু টেন স্কোয়ার এ। তাহলে লেফট হ্যান্ড সাইড 13 নং প্রশ্নে ছিল 1 প্লাস সাইনে আর 1 মাইনাস সাইনে। এখানে আছে লেফট হ্যান্ড সাইডে যে 1 বাই 1 কোসেকে মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেকে প্লাস 1। তো এই লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নিই, কি আছে যে লেফট হ্যান্ড সাইড 1 বাই কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেক এ প্লাস 1। তাহলে এটাকে আমরা লসাগু করব। যেহেতু একটা কোসেক এ মাইনাস 1 আর একটি কোসেক এ প্লাস 1, তাহলে লসাগুতে দুইটি আসবে, যে কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1, এটা লসাগু। এখন প্রথমটার হর দ্বারা যদি লসাগুকে ভাগ করা হয়, কোসেক এ মাইনাস 1 আর কোসেক এ মাইনাস 1 কাটা যাবে, অবশিষ্ট থাকবে ভাগফল যে কোসেক এ প্লাস 1। এই কোসেক এ প্লাস 1 গুণ হবে উপরের 1 এর সাথে। 1 দ্বারা কোসেক এ প্লাস 1 কে গুণ করলে কোসেক এ প্লাস 1ই হবে, কোসেক এ প্লাস 1। এরপরে চিহ্ন আছে কি মাইনাস। দ্বিতীয়টার হর কোসেক এ প্লাস 1 দ্বারা এই লসাগুকে যখন আমরা ভাগ করব, তখন কোসেক এ প্লাস 1 এবং কোসেক এ প্লাস 1 কাটা যাবে, অবশিষ্ট থাকবে, অর্থাৎ ভাগফল হবে কোসেক এ মাইনাস 1। যে কোসেক এ মাইনাস 1 এটা গুণ হবে উপরের 1 এর সাথে। এখন 1 দ্বারা কোসেক এ মাইনাস 1কে গুণ করলে কোসেক এ মাইনাস 1ই হবে। কিন্তু বিষয় হলো এইখানে আমাদের শুরুতে মাইনাস চিহ্ন আছে। তো এই মাইনাস চিহ্ন দ্বারা যখন আমরা এই দুইটার চিহ্নকে গুণ করব, যেমন কোসেক এ এর আগে আছে প্লাস চিহ্ন এবং 1 এর আগে আছে মাইনাস চিহ্ন, যখন আমরা এই মাইনাস দ্বারা এই চিহ্ন দুইটাকে গুণ করব, তখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, কারণ এই মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, আর কোসেক এ মাইনাসে মাইনাসে প্লাস, যে 1 আর 1 গুণ করলে 1। তাহলে বুঝতে পেরেছো সবাই? দেখো এইখানে কোসেক এ প্লাসের আছে, কোসেক এ মাইনাসের একটা আছে, তাহলে এই দুইটা ভ্যানিশ হয়ে যাবে। অবশিষ্ট থাকে কি উপরে এই 1 এই 1, 1 আর 1 যোগ করলে কত হয় 2। নিচে দেখো 13 নম্বর প্রশ্নের মতোই অনুরূপ, যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বির যে সূত্র বীজগণিতে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই সূত্র অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার। আর 1কে স্কোয়ার করলে তো 1ই হবে, এজন্য আমরা শুধু সরাসরি 1 লিখে দিয়েছি। এখন এটা উপরে 2, নিচে কোসেক স্কোয়ার এ মাইনাস 1, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি একটু দেখে নেই। একটা সূত্র আছে, আমরা সূত্র জানি কি, যে কোসেক স্কোয়ার থেটা সমান 1 প্লাস কট স্কোয়ার থেটা। এটা একটা ত্রিকোণমিতিক অভেদ। এইখান থেকে যদি আমরা যে কোসেক স্কোয়ার থেটা মাইনাস 1, এই 1কে বাম পাশে নিয়ে আসি, তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, ডান পাশে অবশিষ্ট থাকে কট স্কোয়ার থেটা। এখন দেখো তাহলে এই কোসেক স্কোয়ার থেটা সমান কট স্কোয়ার থেটা, সেক্ষেত্রে আমরা কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এর পরিবর্তে লিখতে পারি কট স্কোয়ার এ। তো এইখানে 2 ইন্টু 1 বাই কট স্কোয়ার এ লেখা যায়। 2 আর 1 গুণ করলে 2, নিচে কট স্কোয়ার এই হয়। এখন যে 2 1 বাই কট, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা জানি কি যে ট্যান থেটা সমান 1 বাই কট থেটা, আবার কট থেটা সমান 1 বাই ট্যান থেটা। তাহলে এই 1 বাই কট এর পরিবর্তে আমরা লিখতে পারি ট্যান থেটা। তাহলে 1 বাই কট স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার এ, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। দেখো প্রমাণ করতে বলেছিল যে 2 ট্যান স্কোয়ার এ, এটা রাইট হ্যান্ড সাইড হবে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড 2 ট্যান স্কোয়ার এ আসছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে বলছে প্রুফ। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমরা এখন সমাধান করব অনুশীলনী থেকে 15 নং প্রশ্নটি। চলো দেখি 15 নং প্রশ্নটি কি আছে।
15 নং প্রশ্নটি আছে sin a ডিভাইডেড 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড sin a ইকুয়াল টু cosec a, অর্থাৎ এটা সমান 2 cosec a প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে নিই যে লেফট হ্যান্ড সাইড সমান কত আছে sin a ডিভাইডেড 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড sin a। তো এটাকে আমরা শুরুতে কি করতে পারি, এর লসাগু করি। আর লসাগু করলে প্রথম অংশের হর আছে 1 মাইনাস cos a, দ্বিতীয় অংশের হর আছে sin a। তো এই দুইটাই লসাগুর অন্তর্ভুক্ত হবে। হবে কি 1 মাইনাস cos a ইন্টু sin a। এখন আমরা প্রথমটার হর দ্বারা যদি লসাগুকে ভাগ করি 1 মাইনাস cos a আর 1 মাইনাস cos a কাটা যাবে, থাকবে sin a। যে sin a এই লবের সাথে গুণ করলে মানে এই সাইনের সাথে গুণ করলে sin স্কোয়ার a হয়ে যাবে, মানে sin a আর sin a গুণ করলে sin স্কোয়ার a। এরপর দ্বিতীয়টার হর দ্বারা এটাকে ভাগ করলে কত হবে sin a আর sin a কাটা যাবে, থাকবে কি 1 মাইনাস cos a। এই 1 মাইনাস cos a গুণ হবে 1 মাইনাস cos এর সাথে, তাহলে এখানে প্লাস চিহ্ন ছিল প্লাস, যে 1 মাইনাস cos a আর 1 মাইনাস cos a গুণ করলে 1 মাইনাস cos a হোল স্কোয়ার। এখন উপরে আছে কত, যে sin স্কোয়ার a প্লাস এই অংশটাকে দেখো আমরা বীজগণিতের আমরা যে বর্গের দুইটা সূত্র জানি, a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার। এই বর্গের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটি হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা যদি এখানে ওই সূত্রটি প্রয়োগ করি তাহলে 1 মাইনাস cos a হোল স্কোয়ার এটা কেমন হবে, যে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু cos a প্লাস cos স্কোয়ার a। তো এটা 1কে স্কোয়ার করলে 1ই হয়, মাইনাস 2 1 আর cos a গুণ করলে 2 cos a প্লাস cos স্কোয়ার a। তার মানে এই অংশটাকে সূত্র প্রয়োগ করলে হয় 1 মাইনাস 2 cos a প্লাস cos স্কোয়ার a। আমরা লিখে দিই যে 1 মাইনাস 2 cos a প্লাস cos স্কোয়ার a। সরি, হর কত আছে, 1 মাইনাস cos a ইন্টু sin a। এখন দেখো যে আমরা আরেকটি ত্রিকোণমিতিক যেই অভেদ জানি, sin স্কোয়ার থেটা প্লাস cos স্কোয়ার থেটা ইকুয়াল 1। তো এইখানে একটু খেয়াল করে দেখো যে আমরা এই sin স্কোয়ার a আগে সাজিয়ে নেই, sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a, এই দুইটাকে এক জায়গা করে নিলাম। এরপরে আছে কি প্লাসের 1 মাইনাস 2 cos a। এই লাইনটি না করলে হয় সরাসরি sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার এর পরিবর্তে 1 লিখে দিতে পারো, কিন্তু বোঝার সুবিধার্থে আমি এটি সাজিয়ে নিয়েছি, এক জায়গা করে নিচ্ছি। মাইনাস 1 মাইনাস cos a ইন্টু sin a। এখন তাহলে আমরা এই সূত্র অনুযায়ী এটার পরিবর্তে যেহেতু 1 হবে, তাহলে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার এর পরিবর্তে আমরা 1 লিখতে পারি, প্লাস 1 মাইনাস 2 cos a, নিচে 1 মাইনাস cos a ইন্টু sin a। দেখো উপরে এই 1 আর 1 যোগ করলে হয় 2 মাইনাস 2 cos a, নিচে 1 মাইনাস cos a ইন্টু sin a। এখন উপরে এই 2 মাইনাস 2 cos a, এটা থেকে দুই জায়গাতেই 2 আছে, তো আমরা দুইটা থেকে 2 কমন নিতে পারি। 2 থেকে 2 কমন নিলে থাকে 1 মাইনাস এই 2 cos a থেকে 2 কমন নিলে থাকে cos a, নিচে 1 মাইনাস cos a ইন্টু sin a। এখন খেয়াল করে দেখো এই 1 মাইনাস cos a আর 1 মাইনাস cos a কাটা যায়, তো অবশিষ্ট থাকে কি, যে 2 ইন্টু 1 বাই sin a। এই 2 ইন্টু 1 বাই sin a। এরপরে আমরা
1/sin এর পরিবর্তে আমরা জানি কি যে sin থিটা সমান 1/cosec থিটা, আবার cosec থিটা সমান 1/sin থিটা, cosec থিটা সমান 1/sin থিটা, একটার বিপরীত। তাহলে এই 1/sin থিটার পরিবর্তে আমরা cosec থিটা লিখতে পারি। তাহলে 1/sin এর পরিবর্তে cosec a। এখানে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড বলা ছিল যে 2 cosec a, তো আমরা রাইট হ্যান্ড সাইডে 2 cosec a পেয়ে গেছি, অর্থাৎ এটাই রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে বলছে, অর্থাৎ প্রুফ। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তারপরও যদি এই তিনটি প্রশ্নে মানে 13, 14, 15 এই তিনটি প্রশ্নে কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর আজকে এই তিনটি থাকবে। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই যদি আমার ভিডিওগুলি আমার ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমার পরবর্তী যে কোনো ক্লাস তুমি সবার আগে পেয়ে যাও। তাহলে পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।